আজকে আমরা আলোচনা করব কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করতে হয় এবং সেই ভিডিওটা কিভাবে এসইও অপটিমাইজ করতে হয়। তো চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন আপলোড ভিডিওস লেখা আছে, এখানে যদি ক্লিক করি এখান থেকেও আমরা আপলোড করতে পারবো। তারপরে অথবা দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েটে যদি ক্লিক করি তারপরে দেখেন আপলোড ভিডিওস, এখানে যদি ক্লিক করি তারপর আমরা ভিডিও আপলোড করতে পারবো। তো যেখানে ক্লিক করেন সমস্যা নাই। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি আপনি ভিডিওটা ছেড়ে দেন এখানে আপলোড হতে শুরু করবে, অথবা সিলেক্ট ফাইলসে যদি ক্লিক করেন এবার আপনার যেখানে ভিডিও আছে সেখানে, সাপোজ ধরেন আমার ডেস্কটপে ভিডিও আছে, এবার ডেস্কটপে কোথায় ভিডিও আছে, এখানে ভিডিও আছে। তো এই যে ইউটিউব, এই ভিডিওটা আমি কি করব, আপলোড করব। তো ক্লিক করলাম, এটা এখানে আপলোড হওয়া শুরু করবে। ওকে, তো ভিডিওটা নিচের দিকে দেখেন আপলোড হচ্ছে। তো আপলোড হতে থাক। তারপরে দেখেন এখানে ভিডিওটা আপলোড হওয়ার পরে এই সবগুলা ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে। তারপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কিছুই করব না, চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারি। তো এই সেম কাজগুলো আমরা চাইলে পাবলিশ করার পর এডিট করেও আমরা এ টু জেড করতে পারি। তো চলেন আমরা এটা পাবলিশ করে দিই। এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, আবার নেক্সট। তারপরে এটা আপাতত প্রাইভেট করে রাখি। দেন সব কিছু কমপ্লিট করার পর আমরা কি করে দিব, পাবলিক করে দিব। তারপর এটা সেভ করে দিলাম। ওকে, তাহলে আমার ভিডিওটা সেভ হয়ে থাকলো। আমার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টে যদি ক্লিক করি দেখেন এখানে ভিডিওটা পেয়ে যাব, এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলে যত ভিডিও আপলোড করবেন সব কিছু এই কন্টেন্ট সেকশন থেকে এ টু জেড পেয়ে যাবেন। যদি শর্ট ভিডিও দেন তাহলে এই যে শর্টসে থাকবে, যদি লাইভ করেন তাহলে লাইভে থাকবে, যদি কোনো পোস্ট করেন লেখা সেই পোস্টগুলো এখানে থাকবে। এইভাবে প্লেলিস্ট যত ক্লিক করবেন সবগুলো এখানে থাকবে, পডকাস্ট হলে পডকাস্টগুলো এখানে শো করবে। তো যাই হোক, আমি ভিডিও যেহেতু পাবলিশ করছি ভিডিও সেকশনে আমার ভিডিওটা দেখাচ্ছে। তো এই ভিডিওটা ইসি অপটিমাইজ করার আগে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমরা আগে ফার্স্ট অফ অল চলেন দেখি যে অন্য মানুষের চ্যানেলে গিয়ে একটা ভিডিও প্লে করে কি কি বিষয়গুলা তারা করছে, ভিডিওতে কি কি ট্যাগ করছে, তারা টাইটেল কিভাবে লিখছে, কিভাবে থাম্বনেল দিচ্ছে, কিভাবে ডেসক্রিপশন লিখছে, এ টু জেড আমরা অ্যানালাইসিস করব। এবং এই কাজটা আমরা করতে পারি একটা টুলসের সাহায্যে, যে টুলসের মাধ্যমে মূলত আমরা কি করব, এসি অপটিমাইজ করব। তো সেই টুলের নাম হচ্ছে ভিট আইকু। গত ক্লাস আলোচনা করছিলাম ভিট আইকু। তো দেখেন এখানে আমার কিন্তু টুলসটা কি করা আছে, লগ ইন করা আছে। তো আমি আবার নতুন করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আমি এক্সটেনশনটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। তো কেমনে ডিলিট করব, এই যে এক্সটেনশন বার আছে, আইকন আছে, এখানে ক্লিক দিব, তারপরে ম্যানেজ এক্সটেনশনস, তারপরে দেখেন এই যে ভিডিওকে এখানে জাস্ট রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম। ওকে, এটা রিমুভ হয়ে গেল। এবার আমি কি করব, আবার এক্সটেনশনটা অ্যাড করব। তো অ্যাড করার জন্য প্লাসে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখানে লিখব ভিড আইকো এক্সটেনশন। তারপরে দেখেন ক্রোম ওয়েব স্টোর লেখাটা আসবে এবং ক্রোম ব্রাউজারের লোগোটা থাকবে এবং নিচের দিকে এক্সটেনশনটার নাম থাকবে। এই এক্সটেনশনের কি কাজ, এই এক্সটেনশনের কাজ হচ্ছে একটা ভিডিও কিভাবে এ টু জেড অপটিমাইজ করতে হয় এক্সটেনশন আমাদের বলে দিবে, এবং কিভাবে সমাধান করব সেটাও সে বলে দিবে, এবং কোথায় কোথায় সমস্যা আছে সেটা আমরা ইজিলি এই এক্সটেনশনের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারবো। তো এক্সটেনশন অ্যাড করার জন্য এখন আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে এক্সটেনশনের নাম শো করতেছে, আর এটা হচ্ছে এক্সটেনশনের লোগো, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আর এগুলো হচ্ছে রেটিং এবং কত মানুষ ইউজ করতেছে, ইউজার সংখ্যা হচ্ছে এখানে দেওয়া আছে, এবং নিচের দিকে ডেমো দেওয়া আছে যে প্রিভিউ কেমন, আরও অনেক কিছু ওভারভিউ দেওয়া আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে অ্যাড টু ক্রোম করব, অ্যাড টু ক্রোম করে অ্যাড এক্সটেনশন করব। আর এভাবে আমরা সামনের দিকে আরও অনেক এক্সটেনশন অ্যাড করবো, সেম টু সেম একই নিয়ম। এইভাবে এক্সটেনশন গুগলে লিখে সার্চ দিব, অ্যাড টু ক্রোম করবো, তারপর অ্যাড এক্সটেনশন করবো, একই নিয়মে এক্সটেনশনগুলো আমরা অ্যাড করবো। তো দেখেন এবার অটো এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে এক্সটেনশনটা আমার অ্যাড হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। ওকে,
তো দেখেন ফাইনালি আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে এবং ভিডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে রিডাইরেক্ট করে নিয়ে গেছে। তো এটা থাক, সমস্যা নাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সটেনশনটা পিন করে নিব। ঠিক আছে, এগুলো দরকার নেই, এগুলো চাইলে কেটে দিতে পারি। তো পিন করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এক্সটেনশন যে বার আছে, এক্সটেনশন বার থেকে দেন এক্সটেনশন যে আইকন আছে এই আইকনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন এক্সটেনশন এখানে শো করতেছে। তো এখানে জাস্ট পিনে ক্লিক করলে এক্সটেনশন এখানে চলে আসবে। আসার পরে এক্সটেনশনের উপরে যদি ক্লিক দেই তাহলে দেখেন আমার যেহেতু আগেই আমি অ্যাড করে রাখছি যেন লগ ইন আছে, তো আমি লগ আউট করে দেখাই কিভাবে আপনারা লগ ইন করবেন। তো আপনাদের দেখেন যখন এক্সটেনশনটা অ্যাড করবেন এবং এখানে পিন করবেন, এক্সটেনশনের উপরে যদি ক্লিক দেন দেন এইভাবে দেখাবে। হ্যাঁ, এইভাবে দেখাবে, এই যে লগ ইন অথবা সাইন আপ। ঠিক আছে, তো আপনার যেটা করবেন এই যে লগ ইনে ক্লিক দিবেন অথবা সাইন আপে ক্লিক দেন, কোনো সমস্যা নাই। তারপরে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন, চাইলে ম্যানুয়ালি করতে পারেন ইমেল পাসওয়ার্ড দিয়ে। তো আমরা যে জিমেল আছে সেই জিমেল দিয়ে আমরা কি করতেছি, লগ ইন করতেছি। ওকে, তারপরে এখানে আপনার জিমেলটা শো করবে, জিমেলের উপর একটা ক্লিক দিব। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এক্সটেনশনটা এখানে লগ ইন হয়ে যাবে। ওকে, দেখেন এটা একটু সাকসেস। ওকে, ডান, আর কিছু করতে হবে না। এবার আমরা কেটে দিই। কেটে দেওয়ার পরে তো এবার আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার আগে আমরা যদি এখানে আবার ইউটিউবে যাই এবং অন্য মানুষের যদি একটা ভিডিও অ্যানালাইসিস করি তাহলে এই ভিডিও কি কি আমাদের পরিসংখ্যান দেয় সেটা একটু দেখার চেষ্টা করব যে এটার মাধ্যমে আসলে আমরা কি কি পেতে পারি। তো সাপোজ ধরেন আমরা এই ভিডিওতেই যাই। আচ্ছা, অন্য একটা ভিডিও নেই, ধরেন আচ্ছা ধরেন এই ভিডিওটা আমরা নেই, সমস্যা নাই। ওকে, তো ভিডিওতে আচ্ছা, ক্লিক আমাদের দিলাম। ক্লিক দলের দেওয়ার জন্য পরে এটা পজ করে রাখি। দেখেন এখানে এক্সটেনশনের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে দেখেন প্রথম হচ্ছে ভিউ। ভিউয়ে আপনি এই চ্যানেলে কত মানুষ তার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো ভিউ করছে সেগুলো আপনি দেখতে পাবেন। তারপরে ওভারভিউ থেকে এই চ্যানেলের এ টু জেড ওভারভিউটা দেখাবে, কি কি দেখাবে আমরা দেখব। তার আগে একটু ভিডিও দেখে নেই। দেখেন এখানে লোড হচ্ছে, এই যে দেখেন একটা চার্টের মাধ্যমে সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের। ঠিক আছে, 24 আওয়ারে কত ভিউ হয়েছে, তারপর হচ্ছে ফার্স্ট 7 ডেজ কত ভিউ হয়েছে, এইভাবে দেখেন আমরা কিন্তু দেখতে পাবো। তারপরে দেখেন ওভারভিউ। ওভারভিউ যদি ক্লিক দেই তাহলে এই ভিডিওর এ টু জেড আমরা এখান থেকে দেখতে পাবো। তো দেখেন এটা চ্যানেলের হচ্ছে নাম 71 টিভি, আর এটা হচ্ছে ইউজার নেম বা হ্যান্ডেল নেম, আর টোটাল ভিডিও আছে কতগুলা এক্সটেনশন আমাদের সুন্দর করে বলে দিচ্ছে। এতগুলা ভিডিও আছে। তারপরে দেখেন এই চ্যানেলের বয়স কত, 14 ইয়ার্স ওল্ড। তারপরে দেখেন সাবস্ক্রাইব টোটাল কত আছে, প্রায় 14.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এবং ভিউ অর্থাৎ এই চ্যানেলে যতগুলা ভিডিও আছে সেই ভিডিওগুলা টোটাল কত ভিউ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, প্রায় 10 মিলিয়ন, 9.9 বিলিয়ন, মানে প্রায় 10 মিলিয়ন ভিউ হয়েছে। এবং একটা চার্টের মাধ্যমে এখানে দেখাচ্ছে উপরের দিকে এটা যাচ্ছে। আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি দেখেন এই ভিডিওতে তারা যে এসি অপটিমাইজ করছে ভিডিওকে কিন্তু একটা কি দেয়, স্কোর দেয়, সেটা 100-এর মধ্যে হয়ে থাকে। তো 100-তে হচ্ছে দেখেন ভিডিও এসি স্কোর কত দিচ্ছে, 69.8, প্রায় 70 70 স্কোর দিছে। তো এই স্কোরটা কিসের ভিত্তিতে দিয়ে থাকে, এই স্কোরটা কিসের ভিত্তিতে দিয়ে থাকে আমরা যদি এখানে মাছ বছর রাখি তাহলে দেখেন নিচের দিকে আমরা অনেক কিছু এখানে মানে তথ্য দেখতে পাচ্ছি বা পরিসংখ্যান দেখতে পাচ্ছি। যে একটা হচ্ছে অ্যাকশনেবল, অ্যাকশনেবল টোটাল থাকে 50 মার্ক বা 50 স্কোর। তো এই ভিডিওতে পাইছে কত, 44.4 স্কোর পাইছে, অর্থাৎ 44 প্রায়। তারপরে দেখেন আরেকটা হচ্ছে পারফরমেন্স স্কোর। পারফরমেন্স স্কোর 50-এর মধ্যে হয়ে থাকে, সে পাইছে 25.4। তো কিসের উপর দেয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এই বিষয়গুলা। প্রথমত দেখেন ট্যাগ, সে 5-এ 5 মার্ক বা স্কোর পাইছে। ট্যাগ কাউন্ট, তাহলে ট্যাগ বিষয়টা কি, ট্যাগ বিষয়টা হচ্ছে আমরা যদি নিজের দিকে একটু আসি দেখেন এই যে ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করছে অ্যাটলিস্ট এই ভিডিওকে বলে যে আপনি 20টা ট্যাগ ইউজ করেন তাহলে আমি আপনাকে 5-এ 5 স্কোর দিব। এই যে এখানে 5-এ 5 স্কোর দিব। তো দেখেন এই ব্যক্তি এই চ্যানেলে কতগুলো ট্যাগ ইউজ করছে, অ্যাটলিস্ট 20টা। 20টার বেশি ইউজ করেন কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে 20টা ইউজ করতে হবে। তো এই ট্যাগগুলো কিন্তু সেই ভিডিওর ব্যাকএন্ডে ইউজ করছে। তো কোথায় এটা অ্যাড করতে এটা আমরাও দেখবো একটু পরেই। তারপর একটু বোঝার চেষ্টা করি ট্যাগ ভলিউম। 5-এ 5 স্কোর পাইছে,
ট্যাগ ভলিউম জিনিসটা কি? ট্যাগ ভলিউম জিনিসটা হচ্ছে এই যে সে ট্যাগ বা কিওয়ার্ড একই জিনিস, এই যে কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো সে তার চ্যানেলে অ্যাড করছে, তো এই প্রত্যেকটার কিন্তু একটা সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম জিনিসটা কি? সার্চ ভলিউম জিনিসটা হচ্ছে যে এই কিওয়ার্ডটা লিখে কতবার মানুষ সার্চ করছে, এই যে হিসাব, এটাকে বলা হচ্ছে ওই কিওয়ার্ডের বা ওই ট্যাগের সার্চ ভলিউম। তো যে এখানে যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটার কি আছে? সার্চ ভলিউম আছে, যার কারণে সে 5-এ 5 পাইছে। তারপরে আসেন কিওয়ার্ডস ইন টাইটেল। টাইটেল কি? টাইটেল হচ্ছে এই যে টাইটেলটা লিখছে, এই টাইটেলে মধ্যে সে কি করছে? কিওয়ার্ড ইউজ করছে। আমরা যদি তার ট্যাগগুলোতে দেখি আমরা কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, এটা দেখেন 71 নিউজ, আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে কিন্তু আছে এই যে 71 টিভি, তারপরে এই যে নিউজ, অথবা আমরা যদি একটু ভালোভাবে দেখি দেখবেন যে এখানে 100% ট্যাগগুলা আছে, যার কারণে কিন্তু টাইটেলের ট্যাগ থাকার কারণে কিন্তু সে 5-এ 5 মার্ক পাইছে। বুঝতে পারছেন? এবং তার চ্যানেলের যে নামটা আছে, চ্যানেলের নামটা কিন্তু একটা কিওয়ার্ড বা ট্যাগ, যেটা সে কিন্তু টাইটেলে অ্যাড করছে। হ্যাঁ, সেই জন্য কি হয়েছে? সে 5-এ 5 মার্ক পাইছে এখান থেকে, বা স্কোর পাইছে। অর্থাৎ টাইটেলের মধ্যে ট্যাগ বা কিওয়ার্ড থাকলেই আপনি এটা পেয়ে যাবেন। তারপরে দেখেন কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন। এই যে কিওয়ার্ডগুলো ভিডিওতে ইউজ করছে, এই সেম কিওয়ার্ডগুলো আবার কোথায় ইউজ করছে? তাদের ডেসক্রিপশন আছে, আমরা যেগুলো ডেসক্রিপশনে যাই, যে মোরে ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু তার ট্যাগগুলো আছে। আমরা যে নিচের দিকে দিকে যদি আসি, দেখবেন যে কোনো একটা জায়গা সে সুন্দর করে টেকনিক্যাল ইউজ করে দিচ্ছে। বুঝতে পারছেন? তো এইভাবে দেখেন, এই যে এখানে দেখেন সে সুন্দর করে ইউজ করে, সেম টাইটেলটা আবার এখানে হুবহু দিয়ে দিচ্ছে। এবং এই যে দেখেন এগুলো হচ্ছে ট্যাগ। বুঝতে পারছেন? এই ট্যাগগুলো সে উপরের দিকে সুন্দর করে প্লেসমেন্ট করে দিচ্ছে বা ইনক্লুড করে দিচ্ছে, যার কারণে এখানে যে স্কোরটা আছে এই স্কোরটা সে পুরোটাই পেয়ে গেছে। এরপর আসেন ট্রিপলেট কিওয়ার্ডস। ট্রিপলেট কিওয়ার্ডস কি জিনিস? এখানে সে দেখেন কি বলে 5-এর মধ্যে 3 পাইছে। কেন 3 পাইলো? এটা পাওয়ার রিজনটা হচ্ছে, ট্রিপলেট কিওয়ার্ডসটা হচ্ছে আপনি যে ট্যাগগুলো ইউজ করতেছেন সেই ট্যাগগুলা আপনার ডেসক্রিপশনও থাকতে হবে, টাইটেলও থাকতে হবে এবং ট্যাগ সেকশনও থাকতে হবে। আপনি যদি হুবহু রাখেন ডেসক্রিপশনে, টাইটেলে এবং ট্যাগ সেকশনে, তাহলে আপনি এখানে দেখেন 5-এ 5 পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট 5টা ট্যাগ রাখলেই এটা চলে যায়। হুম, তো দেখেন এ হচ্ছে 3টা ইউজ করছে, যার কারণে কিন্তু সে 3 পাইছে। ঠিক আছে, যদি সবগুলো ট্যাগ হুবহু রাখতো তাহলে দেখেন সে কিন্তু 5-এ 5 এখানে পাইতো। তারপরে দেখেন এই হচ্ছে 50 মার্ক। এরপরে দেখেন পারফরমেন্স। পারফরমেন্স দেখেন সে 25 পাইছে 50-এর মধ্যে। এই পারফরমেন্সটা তখনই এটা স্কোরটা পাবো যখন আমরা একটা ভিডিও পাবলিশ করব। পাবলিশ করার পর সেই ভিডিও কত মানুষ দেখলো, তারপরে লাইক, কমেন্ট, শেয়ার, তারপরে কি বলে শেয়ার করলো কিনা, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। এবং আপনি কমেন্টে রিপ্লাই দিলেন কিনা, যদি এসব করে থাকেন তাহলে আপনি এই পারফরমেন্স স্কোরটা পেয়ে যাবেন। এবং এখানে দেখেন আরো কিছু বিষয় আছে, যেমন দেখেন র্যাঙ্ক ট্যাগ। ঠিক আছে, র্যাঙ্ক ট্যাগ দেখেন 5-এ 5 পাইছে। এই র্যাঙ্ক ট্যাগ জিনিসটা কি? র্যাঙ্ক ট্যাগ জিনিসটা হচ্ছে, আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে একটা খেয়াল করেন, এই যে চ্যানেল 71 লিখে যদি সার্চ করে, তাহলে দেখেন এই চ্যানেলটা 90 নাম্বার, বা এই ভিডিওটা 90 নাম্বার লিস্টে দেখাবে। তারপর 71 লিখে যদি সার্চ করে, তাহলে 185 নাম্বার সিরিয়ালে এই ভিডিওটা দেখাবে। এইভাবে দেখেন, এটা 98, এটা 84, তো এটা 122। তো দেখেন এইগুলোকে বলা হয় র্যাঙ্ক ট্যাগ। তো এই ট্যাগ অ্যাটলিস্ট 5টা থাকতে হবে, তাহলে দেখেন এই রোডটা চলে যাবে এবং আপনি মার্কগুলো পেয়ে যাবেন। তারপর দেন হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস। হাই ভলিউম মানে কি? যে ট্যাগগুলো র্যাঙ্ক করছে এই ট্যাগগুলার সার্চ ভলিউমটা বেশি হতে হবে। যদি সার্চ ভলিউমটা বেশি হয়, সেক্ষেত্রে এখানে আপনি 5-এ 5 পাবেন। তো তার যে ট্যাগগুলা র্যাঙ্ক করছে, তার হচ্ছে আমরা সিরিয়াল দেখেই বুঝতেছি যে আসলে এই ট্যাগের সার্চ ভলিউম খুবই কম, যার কারণে সে ফুল মার্ক পায়নি বা ফুল স্কোরটা পায়নি। যদি সার্চ ভলিউমটা বেশি হতো তাহলে সে এখানে 5-এ 5 পাইতো। যাই হোক, এইভাবে যত দিন যাবে তত অন্যান্য ট্যাগগুলো র্যাঙ্ক করা শুরু করবে, আর আস্তে আস্তে এই পারফরমেন্স স্কোরটা বাড়তে থাকবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে মূলত 100-র মধ্যে যে ভিডিও এসি স্কোর দিয়ে থাকে এবং কি কি বিষয়ের উপরে দিয়ে থাকে তার বিবরণ আশা করি বুঝতে পারছেন। এবং আমরা প্রত্যেকটা বিষয় যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও এসিও অপটিমাইজ করব, তখন A to Z দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। আচ্ছা, তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, তো দেখি এটা হচ্ছে চ্যানেল ট্যাগ। মানে তার যে চ্যানেলটা আছে, চ্যানেলে ট্যাগগুলো এখানে কি করছে? সে অ্যাড করছে। তো এই জন্য চ্যানেল ট্যাগ দেখাচ্ছে। এবং নিচের যে ট্যাগগুলো দেখতেছি ভিডিও ট্যাগ, এই ভিডিওতে এই ট্যাগগুলো ইউজ করছে। এইভাবে প্রত্যেকটা ভিডিওতে সে কিন্তু আলাদা আলাদা ট্যাগ ইউজ করতে পারে। ওকে, সমস্যা নাই। এবং কোন কোন ট্যাগগুলা র্যাঙ্ক করছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। তো অন্য ধরনের ভিডিও এইভাবে
আমরা কি করতে পারি, এক্সটেনশনের মাধ্যমে A to Z দেখতে পারি। আরেকটা হচ্ছে এআই কোর্স, এআই এর মাধ্যমে এখানে কিছু দেখাবে আপনাকে, এগুলা কিছু না, জাস্ট ওভারভিউটা হচ্ছে মেন। এবার চলেন আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওটা আমরা পাবলিশ করলাম সেই ভিডিও কিভাবে এসি অপটিমাইজ করব। তো এটা আমি এখানে একটু রিলোড দিয়ে নিই, কারণ যেহেতু এক্সটেনশনটা রিমুভ করে আবার লগ ইন করছে। ওকে, তো এরপরে দেখেন আপনার A to Z সাকসেস ভাবে যদি আপনি লগ ইন করতে পারেন তাহলে আমার মতো ইন্টারফেস আসবে। দেন এখানে ভিডিওর অনেক পরিসংখ্যান চলে আসবে। এই পরিসংখ্যানগুলো তো দেখতেছেন, যে দেখলেই সব বুঝতে পারবেন এগুলোর মানে কি, তারপর পরে বোঝার চেষ্টা করব। এখানে দেখেন এই কন্টেন্টে আসবেন, আপনাদের ইউটিউব স্টুডিওতে আসার পরে এই ধরনের আসবে। হ্যাঁ, তো এই কন্টেন্টে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে সব কন্টেন্টগুলো শো করবে, মানে সব ভিডিওগুলো শো করবে যেগুলো আপনি পাবলিশ করছেন। তারপরে এই ভিডিওটা মাঝখানে রাখবেন, মানে যে ভিডিওটা আপনি এডিট করবেন আর কি। তারপরে এখানে দেখেন একটা পেন্সিলের মতো আইকন পাবেন বা কলার মতো একটা আইকন পাবেন, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলেই দেখেন এটা এডিটিং মোডে চলে যাবে। ওকে, এবার দেখেন এই ভিডিওর আমরা A to Z এখান থেকে এডিট করতে পারবো। এখানে টাইটেলের জায়গায় সুন্দর একটা টাইটেল দিতে হবে আমাদের, এবং টাইটেলটা আমরা 100 ক্যারেক্টার পর্যন্ত রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না। তারপরে দেখেন এখানে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনে সুন্দর করে আমরা ডেসক্রিপশন লিখবো, ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কথাবার্তা এখানে লিখতে হবে। এরপরে আসেন থাম্বনেল, আমরা সুন্দর একটা কাস্টম থাম্বনেল তৈরি করব, সেই থাম্বনেলটা এখানে কি করব, আপলোড করে দিব। তবে যেটা বলছিলাম গত পার্টে, আর এখানে বলে রাখি, গত ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, নাহলে এই জিনিসগুলো আপনার বুঝতে অসুবিধা হবে। তো আমি বলছিলাম যে কাস্টম থাম্বনেল আপনি তখন ইউজ করতে পারবেন যখন আপনি আপনার চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, নাহলে কিন্তু পারবেন না। যেমন ধরো আমি যদি আপলোড ফাইলে ক্লিক করে দেখেন, এখানে এই যে ভেরিফাই করতে বলতেছে, টু অ্যাড কাস্টম থাম্বনেলস ভেরিফাই ইউর ফোন নাম্বার, মানে আপনি যদি কাস্টম থাম্বনেল অ্যাড করতে চান তাহলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ আপনি ভেরিফাই করতে পারবেন না। তো অবশ্যই আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, এবং কিভাবে ভেরিফাই করবেন, কেমনে করবেন, সেটা কিন্তু আমি গত পার্টে A to Z দেখিয়েছি। এরপরে আসছে প্লে লিস্ট, এখানে আমরা এই ভিডিওটা একটা প্লে লিস্টের আন্ডারে রাখবো, এবং প্লে লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখব। তারপর নিচের দিকে আসেন, যে এই ভিডিওটা আপনি কি বাচ্চাদের জন্য তৈরি করছেন না বাচ্চাদের জন্য তৈরি করতেছেন না, এটা কিন্তু আমরা সুন্দর করে এখানে দিয়ে দিতে পারবো। তারপর শো মোডে যদি ক্লিক করেন, নিচের দিকে দেখেন অনেক অনেক অপশন আসবে। তো এই জিনিস এখানে গুরুত্বপূর্ণ যেটা, উপরে গুলো কোনো কিছু করবেন না, নিচে দেখেন এই যে ট্যাগ, এখানে মূলত যে ট্যাগগুলো আমরা দেখলাম এই ভিডিওতে যেমন ট্যাগ ইউজ করছে, তো কথা এই যে নিচের এই যে ট্যাগগুলো আমরা সেম আমাদের ভিডিওর জন্য ট্যাগ রিসার্চ করবো, দেন ট্যাগগুলো এখানে সবগুলো দিয়ে দিব, এবং আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ রাখতে পারবেন। বুঝতে পারছেন? তারপর নিচের দিকে দেখেন আরো অনেক অপশন আছে। তো আমরা চলেন A to Z এই ভিডিও কিভাবে অপটিমাইজ করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখে আসে। ঠিক আছে? ওকে, তো ফার্স্ট অফ অল একটা টাইটেল আমাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড একটা টাইটেল কি করতে হবে, জেনারেট করতে হবে। তো আমরা টাইটেলটা কোথায় জেনারেট করতে পারি, এআই এর মাধ্যমে জেনারেট করতে পারি, অথবা আমরা বাংলা দিয়েও লিখতে পারি, অথবা ইংলিশ দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো চলেন আমরা এআই কে দিয়ে একটা টাইটেল জেনারেট করে আসি। তো আমরা চ্যাট জিপিটিতে চলে যাব, আসলাম, আসার পরে এখানে আপনারা চাইলে লগ ইন করে নিতে পারেন, তাহলে আনলিমিটেড বার এখানে এআইকে ইউজ করতে পারবেন, আর লগ ইন ছাড়া কিন্তু বেশিবার ইউজ করতে দিবে না। ওকে, তো থাক, সমস্যা নেই, আমি লগ ইন করতেছি না। এবার আমি তাকে একটা কমান্ড দিব যে রাইটে ইউটিউব এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। এবার কি বিষয়ের উপর আমার ভিডিওটা সেটা এখানে লিখবো, ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব ভিডিও এসইও নিয়ে। এবার ইউটিউব ভিডিও এসইও, তারপরে আমি তাকে যদি ক্যারেক্টার বলে দেন সেই ক্যারেক্টারও দিয়ে দিবে, অথবা যদি আপনি ট্যাগ বলে দেন সেই ট্যাগগুলো কিন্তু সে দিয়ে দিবে। বুঝতে পারছেন? তো আমরা লিখে দিই যে উইথ ট্যাক্স অ্যান্ড হ্যাশট্যাগস, তাহলে আমাকে কি করবে, এই টাইটেলের উপর বেস করে আমাকে ট্যাগগুলো দিয়ে দিবে এবং হ্যাশট্যাগুলো দিয়ে দিবে। ওকে, আচ্ছা, তো দেখেন, আর আমরা হচ্ছে টাইটেল জেনারেট করছিলাম তাই না? তো টাইটেল জেনারেট করার জন্য
আমরা ইউটিউব ডেসক্রিপশনটা জেনারেট করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার দেখেন আমরা টাইটেল লাগে জেনারেট করে নিই। আমরা টাইটেল লাগে জেনারেট করে নিই যে রাইট এ এসইও ফ্রেন্ডলি টাইটেল অ্যাবাউট ইউটিউব ভিডিও এসইও। ওকে, তো আমরা আগে টাইটেল জেনারেট করি, দেন হচ্ছে এই টাইটেলের থ্রুতে কি করব, ডেসক্রিপশনটা জেনারেট করে নেব। ওকে, তো দেখেন এই চ্যাট জিপিটি কি করতেছে, আপনাকে অনেকগুলা টাইটেল সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আপনার যদি টাইটেলগুলা ভালো না লাগে কোনো সমস্যা না, আপনি এখানে মোর লিখবেন, দেখেন আপনাকে আরো অনেকগুলো টাইটেল জেনারেট করে দেবে। বুঝতে পারছেন, আরো অনেকগুলো টাইটেল জেনারেট করে দেবে। তো এখান থেকে এবার আপনার যে টাইটেলটা ভালো লাগে, যেটা আপনার কাছে খুব সুইট লাগে এবং আইকেসি লাগে, সেই টাইটেল এখান থেকে আপনারা নিতে পারেন, সমস্যা নেই। তো আমি একটু দেখি কোনটা টাইটেল নিতে পারি। ইউটিউব ভিডিও এসইও হাউ টু র্যাঙ্ক। আচ্ছা, এই টাইটেলটা আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি এই টাইটেলটাই নেই। টাইটেলটা কপি করলাম, কপি করার পর আমাদের যে ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে গেলাম, স্টুডিও যেটা, তো এই টাইটেলটা দিয়ে দিলাম। এবং এই টাইটেলটা চাইলে আপনি আরো কাস্টমাইজ করতে পারেন। এবং এই যে ভিডিওগুলো আপনাকে সাজেশন দিচ্ছে, হ্যাঁ, এই টাইটেলের উপর বেস করে যে আপনি এইগুলো চাইলে ইউজ করতে পারেন। ওকে, অথবা চাইলে আপনি বাংলাও এখানে লিখতে পারেন যে 2025 সালে সঠিক ওয়েতে ইউটিউব ভিডিও এসইও করুন। এইভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে টাইটেল দিবেন। যাই হোক, সুন্দরভাবে টাইটেলটা দিবেন এবং যাতে ট্যাগগুলো থাকে এটা খেয়াল করবেন। আচ্ছা, তো আমার যেহেতু 62 ক্যারেক্টার হয়েছে, এখানে আমি কি করব, আর এই টাইটেলের ভিতরে অবশ্যই আপনারা এই যে শিপ চাপ ভিতরে যেখানে এই যে ইন্টারের পাশে যে কিটা আছে বিশ্বকাপ এবং খণ্ডত্ব, এটা চাপ দিবেন, তাহলে ডাবল ড্যাশ হবে। হ্যাঁ, তারপর এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে নেম আছে না, সেই নেমটা এখানে দিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিএম জয়পুরহাট, জয় জয়পুরহাট। ওকে, এটা করবেন, চ্যানেলের নামটা দিয়ে দিবেন, তাহলে একই সাথে আপনার এই যে ডিএম জয়পুরহাট যে চ্যানেলটা আছে এটাও কি করবে, র্যাঙ্ক করবে। ওকে, তো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কি করব, এই টাইটেলটা কপি করব। কপি করার পরে এই যে আপনার ডেসক্রিপশন আছে না, এই ডেসক্রিপশনে হুবহু এই টাইটেলটা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এবার এই টাইটেলের উপরে বেস করে আমরা কি করব, একটা ডেসক্রিপশন লিখে নিব। ঠিক আছে, এখানে আমরা টাইটেলটা পেস্ট করি এবং শিফট চাপে ধরে এন্টার দেন, তাহলে কার্সরটা নিচের দিকে আসবে। এবং এখানে যদি আমরা লিখি যে ইউজ দিস টাইটেল অ্যান্ড জেনারেট ইউটিউব এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন উইথ ট্যাগস অ্যান্ড হ্যাশট্যাগস, তাহলে আপনাকে এগুলোও দিয়ে দিবে। এবং এই ট্যাগগুলো হ্যাশট্যাগুলো কিন্তু আমরা রিসার্চ করে নিব। তো আগে আমরা এই এর মাধ্যমে সব কিছু জেনারেট করে নিই, দেন এগুলো কীভাবে আপনি রিসার্চ করবেন ট্যাগগুলো এবং হ্যাশট্যাগুলো, সেগুলো আমরা দেখবো। তো দেখেন আপনার এই কমান্ডের উপরে দেখেন এবং এই টাইটেলের উপরে বেস করে কি করছে, সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। চাইলে এই ডেসক্রিপশনটা আপনি বাংলাও লিখে নিতে পারেন, তাকে যদি বলেন যে গিভ মি বাংলা, তাহলে সে আপনাকে বাংলায় লিখে দিবে। অথবা আপনি যেভাবে কমেন্ট দেবেন সেভাবে আপনাকে লিখে দিবে। ওকে, সমস্যা নেই। তো চলেন আমরা এই ডেসক্রিপশনটাই সুন্দরভাবে কপি করে নিই, সিলেক্ট করে নিই, তারপরে সেখানে কাস্টমাইজ করতে হবে। ওকে, তো কপি করলাম, কপি করার পরে এবার আমরা আমাদের ডেসক্রিপশনে এই হুবহু ডেসক্রিপশনটা কি করব, পেস্ট করে দেব। ওকে, আচ্ছা, এখানে চলে আসছে। এবার আপনার কি করতে পারেন, এখানে একটু কাস্টমাইজ করতে পারেন। যেমন টাইটেলটা 2বার হয়ে গেছে, টাইটেলটা আমরা একবার দিব, তবে এটা একবার কেটে দেই। ওকে, তারপর দেখেন ভিডিও টু র্যাঙ্ক। ওকে, সুন্দরভাবে সে কথাবার্তা লিখছে। হ্যাঁ, তারপর দেখেন লিখছে, এটা চাইলে আপনি সুন্দর করে পড়ে নেন, পড়ে নিয়ে আপনি চাইলে বাংলা লেখেন, কোনো সমস্যা নাই। তবে ডেসক্রিপশনে আপনার যে ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কথাবার্তা থাকতে হবে এবং সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো থাকতে হবে। বুঝতে পারছেন, হোয়াট ইউ উইল লার্ন, কি কি আপনি শিখবেন, এখানে সুন্দর করে দেওয়া আছে। দিস ভিডিও ইউটিউবার, ঠিক আছে, নিউ ইউটিউবার কন্টেন্ট। ওকে, সুন্দর। তারপর দেখেন এখানে চ্যাপ্টার, যেহেতু আমরা চ্যাপ্টার ম্যানুয়ালি তৈরি করি নাই, ঠিক আছে, এআই এর মাধ্যমে তৈরি করা, তো এটা আমরা কেটে দিব। হ্যাঁ, চ্যাপ্টারটা কেটে দিব। চ্যাপ্টার মানে হচ্ছে আপনি কোন সময় কি কথা বলছেন, মানে কত সেকেন্ডে কি কথা বলছেন সেটা এখানে বলে দেওয়া।
সেটা এখানে বলে দেওয়া। তো আমরা এই যে টুলস আছে এগুলো কেটে দিই, এটা আমাদের দরকার নাই। ওকে, এবং এখানে এই যে কন্ট্যাক্ট একটা ইনফরমেশন আছে না, এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন, আপনার ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, আপনার ইমেল থাকলে ইমেল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এগুলো আমি ইউজ করতেছি না। ওকে, এবার দেখেন এই যে ট্যাগগুলো আছে না, দেখেন এখানে সুন্দর করে আপনাকে ট্যাগগুলো সে ইউজ করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। তো এই ট্যাগগুলো আমরা পরে অ্যানালাইসিস করতেছি প্রত্যেকটা ট্যাগ। আর এই ট্যাগগুলো হচ্ছে আমরা একটু সিলেক্ট করে কপি করে নিই। ওকে, তারপর দেখেন হ্যাশট্যাগুলা, এই হ্যাশট্যাগুলা যদি ইউজ করতে হবে এই জন্য হ্যাশট্যাগের উপরে ক্লিক দিবেন, ক্লিক করার পরে এই যে হ্যাশট্যাগটা শো করতেছে এটার উপর ক্লিক করে দিবেন। ওকে, আচ্ছা, এই হ্যাশট্যাগ দিয়ে কোনো ধরনের ভিডিও পাবলিশ করা নাই, আমরা এটা কেটে দেই। তারপরে হ্যাশট্যাগে ক্লিক দিই, দেন হ্যাশট্যাগে আছে জয়পুরহাট যেহেতু নতুন আমাদের চ্যানেল, এটা দিয়ে দিই। তো হ্যাশট্যাগুলো এইভাবে অবশ্যই কিন্তু ক্লিক করে দিতে হবে। ওকে, এছাড়াও যদি আপনি আরো হ্যাশট্যাগ দিতে চান তাহলে আরো দিতে পারেন, চ্যাটজিপিটি কমান্ড দিবেন, সে আপনাকে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিবে। এবং এগুলা এই যে এইভাবে ক্লিক করে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগের কি অবস্থা। এইভাবে রিসার্চ করে অথবা এই যে এটাও দিতে পারি আমরা। এইভাবে করে প্রত্যেকটাই আপনি অ্যানালাইসিস করে সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এবং এখানে 5000 ক্যারেক্টার পর্যন্ত কিন্তু আপনি এই ডেসক্রিপশনটা লিখতে পারবেন বা রাখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার যখন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে সুন্দর করে আপনি প্লেসমেন্ট করবেন, তখন দেখেন এখানে আরো ক্যারেক্টার বাড়বে। তো এইভাবে করে সুন্দর করে, এবং যদি আপনি বাংলায় লেখেন, হ্যাঁ, দেখেন আরো সুন্দর হবে। যাই হোক, তো ডেসক্রিপশনটা সুন্দর করে তুলতে হবে এবং আসবে যাতে ট্যাগগুলো থাকে, হ্যাশট্যাগ থাকে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, এরপর আসেন থাম্বনেল। তো যেহেতু আমার এই চ্যানেলে ফোন নাম্বার ভেরিফাই করা নাই, আমি কিন্তু কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো না। ঠিক আছে, তো আপনারা ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন, দেন এখানে আপলোড ক্লিক করে একটা থাম্বনেল তৈরি করবেন। সেটা ফটোশপ থেকে করতে পারেন, ইলাস্ট্রেটর থেকে করতে পারেন, অথবা ক্যানভা থেকে তৈরি করতে পারবেন। তৈরি কিভাবে করতে আমি সবকিছু বলে দিচ্ছি, দেন সেভাবে তৈরি করে এখানে আপলোড করে দিবেন। ওকে, এরপরে আসেন নিচের দিকে প্লেলিস্ট, এখানে ক্লিক দিন। প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করেন প্লেলিস্ট এটা একটু বলে দিই। এখানে দেখেন আমি কিন্তু গত ক্লাসে দেখাইছি এবং দুইটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেখাইছি কিভাবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হয়। তো আজকে আবার দেখাচ্ছি, এই যে নিচের দিকে দেখেন নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক দিবেন, তারপর দেখেন নিউ প্লেলিস্ট লেখা পাবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন উপর দিকে টাইটেল, এখানে প্লেলিস্টের নাম দিবেন। ঠিক আছে, যে নামে আপনি প্লেলিস্টটা তৈরি করতে যাচ্ছেন সেই নাম দেবেন, এবং ট্রাই করবেন ট্যাগ অনুযায়ী প্লেলিস্টটা তৈরি করার। মানে যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড সুন্দর একটা ট্যাগ রেখে আপনার প্লেলিস্টটা তৈরি করে। যেমন আমি গতকাল দিয়েছিলাম যে ইউটিউব ইউটিউব ভিডিও এসিও। ঠিক আছে, এই যে ভিডিও এসিও। ওকে, এইভাবে লিখবেন, অথবা আপনার যদি কন্টেন্টটা হয় যে গ্রাফিক্স ডিজাইন, তাহলে আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। দেন এখানে যদি ক্রিয়েট করেন, প্লেলিস্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এখানে খেয়াল করেন আপনার প্লেলিস্টে মানে যতগুলো প্লেস থাকবে, যদি আপনি সবগুলোতে টিক মার্ক দেন দিয়ে ডান করেন, তার মানে কি হলো, এই ভিডিওটা সব প্লেলিস্টের আন্ডারে কিন্তু সেভ হয়ে থাকলো। ঠিক আছে, মানে সেভ হয়ে যাবে। আমরা যেটা করব, যে রিলেটেড প্লেলিস্ট বা যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড প্লেলিস্ট ক্রিয়েট করে ওই প্লেলিস্টে টিক মার্ক দিয়ে আমরা ডান করবো। তাহলে এই ইউটিউব ভিডিও এসিও এই প্লেলিস্টের আন্ডারে, প্লেলিস্ট মানে হচ্ছে ফোল্ডার, একটা ফোল্ডারে বিভিন্ন ফাইল থাকে, আর প্লেলিস্ট হচ্ছে ওই প্লেলিস্টের আন্ডারে আপনি যত সিমিলার টিউটোরিয়াল লাগবে সবগুলো একসাথে থাকবে। এবং ইউজারের জন্য এটা হেল্পফুল। আপনি মনে করেন একটা বিষয়ের উপরে ভিডিও তৈরি করতেছেন এবং পার্ট অনেকগুলো, এবং ওই পার্ট অনুযায়ী আপনি নাম দিলেন এবং সব পার্টগুলো কিন্তু আপনার ওই একটা প্লেলিস্টে পেয়ে গেলেন। এটা ইউজার ফ্রেন্ডলি এবং ইসি ফ্রেন্ডলি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। প্লেলিস্টটা দিয়ে দিলাম, এবার নিচের দিকে আসেন। এগুলা এই যে এটা কিডসের জন্য না, এটা নো দিয়ে দিছি। আপনার যদি কিডসের জন্য তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। এবং এটা পেড প্রমোশন ঠিকমত দিবেন না, এখানে কোনো কিছু করবেন না। চ্যাপ্টার অটোমেটিক ক্রিয়েট, ওকে, সমস্যা নাই, ক্রিয়েট হোক। এটা ফিচার প্লেস অটোমেটিক প্লেস হয়ে যাবে আমার ভিডিওটা, সমস্যা নেই। কোনো কিছু কনসেপ্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখানে আসেন ট্যাগ, এই ট্যাগের জায়গায় আপনি যে ট্যাগগুলো উপর থেকে কপি করছেন কোথা থেকে, এই যে ডেসক্রিপশনে কপি করে নেবেন এই ট্যাগগুলো আবার। এই ট্যাগগুলো আমরা এখানে দিয়ে দেবো। ওকে, ট্যাগ সেকশনে গেলাম, দিয়ে দিলাম। তো খেয়াল করেন এখানে ট্যাগ কিন্তু আমাদের বেশি নাই, কয়েকটা আছে। আমরা আরো ট্যাগ অ্যানালাইসিস করবো, দেন হচ্ছে ট্যাগগুলো এখানে দিব। তো এই ট্যাগগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কি করতে হবে, চাইলে কিন্তু আমরা সবগুলো নিতে পারবো না, প্রত্যেকটাই আমাদের কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে। তো তার আগে চলেন আমরা কয়েকটা ট্যাগ নিয়ে আসি। তো আমি বলছিলাম যে র্যাপিড ট্যাগ নামে সুন্দর একটা ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ একটা টুল আছে, এই যে র্যাপিড ট্যাগে সুন্দর এখানে ইউটিউব জেনারেট ট্যাগ অনেকগুলা প্রোভাইড করে থাকে, এবং যেগুলোর সার্চ ভলিউম ভালো ট্যাগ সেগুলোই মূলত
এখানে শো করে থাকে। তো আমাদের চ্যানেলটা হচ্ছে, যেহেতু আমাদের ভিডিওটা হচ্ছে কি ইউটিউব ভিডিও এসিও উপরে, তাহলে ইউটিউব ভিডিও এসিও দিয়ে আমরা সার্চ দিয়ে দেখি এই ট্যাগের উপর বেস করে আপনি কি করবে, নিচের দিকে দেখেন অনেকগুলো ট্যাগ শো করবে, ঠিক আছে। এবং এখানে ক্লিক দেন, টেস্টটা ট্যাগ শো করছে। তো এবার চাইলে এই ট্যাগগুলো যদি আপনি ইউজ করতে চান, এখানে যে কপি করার অপশন, কপিতে ক্লিক করি, ক্লিক করার পর আপনার ভিডিওতে যান, ট্যাগ সেকশনে এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল দিতে পেস্ট করে দেন, সব ট্যাগগুলো কিন্তু এখানে চলে আসছে। এবং আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ এখানে রাখতে পারবেন। দেখেন আমাদের কিন্তু 500-র উপর হয়ে গেছে, তাহলে কি করতে হবে, এখন ডিলিট করতে হবে। যেমন এই ট্যাগটা আমাদের দরকার নাই, ঠিক আছে, 2022 এটারও দরকার নাই, এই ট্যাগগুলো ডিলিট করে দিব। তারপরে দেখি এটা দরকার নাই। তারপরে দেখি এই যে এটাও দরকার নাই, এটাও দরকার নাই। অনেকগুলো ট্যাগ আবার ডাবল ডাবল হয়ে গেছে, সেগুলো ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, তারপরে ধরুন আমরা কয়েকটা এখানে ডিলিট করে দিই, ঠিক আছে, ম্যানুয়ালি কয়েকটা ডিলিট করে দিই। ওকে, দেখেন এখন কিন্তু 487টা। এবার দেখেন এই প্রত্যেকটা ট্যাগ আমরা অ্যানালাইসিস করব। কিভাবে অ্যানালাইসিস করব? এখানে দেখেন ভিডিও যেহেতু এক্সটেনশন অ্যাড করছি, দেখেন এক্সটেনশনের কিন্তু লোগোটা প্রথম থেকে চলে আসছে। তো এই লোগোর উপর যদি আমরা ক্লিক করি, দেখেন আমাকে কি করবে, এক্সটেনশন আরো অনেকগুলা কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে, এবং ওই ট্যাগটা এ টু জেড অ্যানালাইসিস, অর্থাৎ এ টু জেড পরিসংখ্যান এখান থেকে আপনি দেখতে পাবেন। কি কি দেখতে পাবেন? দেখেন ইউটিউব ভিডিও এসইও 2025, দেখেন এটা সার্চ ভলিউম কত, 4009, এটা কম্পিটিশন লেভেল কত, মিডিয়াম, এটার ওভারঅল স্কোর কত, 52। এই ওভারঅল স্কোর যত বেশি হবে তত কিন্তু ওই ট্যাগটা ভালো, সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো। কিন্তু কম্পিটিশন যদি হাই হয়ে যায়, ভেরি হাই হয়ে যায়, কিন্তু সেই কিওয়ার্ড নিয়ে কিন্তু ভালো কিছু বা দ্রুত র্যাঙ্ক করা পসিবল হবে না। তো আমাদের যেটা দেখতে হবে, কম্পিটিশন যাতে ভেরি লো থাকে এবং অথবা লো থাকে, ঠিক আছে, মিডিয়াম পর্যন্ত চাইলে নিতে পারি, সমস্যা নাই, তবে লো এগুলো নেওয়ার ট্রাই করতে হবে, বুঝতে পারছেন। এবং স্কোরটা দেখতে হবে, সার্চ ভলিউমটা দেখতে হবে। তো এইটা একটা মোটামুটি একটা ভালো টেক। 4000+ সার্চ ভলিউম আছে, খারাপ না, ভালোই। তারপর দেখেন এই রিলেটেড আরো ট্যাগ আপনাকে শো করতেছে। ইউটিউব এসইও ট্যাগটা অলরেডি আমার ওখানে দেওয়া আছে, এবং দেখেন এটা একটা ভালো ট্যাগ, এটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, এই জন্য টিক মার্ক উঠছে। আর এখান থেকে যদি আপনি নতুন করে ট্যাগ নিতে চান, যেমন ধরেন এই ট্যাগটা মোটামুটি ভালো, ঠিক আছে, তাহলে জানি যে প্লাসে ক্লিক করবেন, আপনার কিন্তু ট্যাগ সেকশনে এই ট্যাগটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন। দেখি অ্যাড হয়েছে কিনা, হাউ টু গ্রো অন ইউটিউব, এই যে নিচের দিকে দেখেন হাউ টু গ্রো অন ইউটিউব ট্যাগটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আমরা ট্যাগ প্রত্যেকটা কি করবো, অ্যানালাইসিস করবো। তো এবার এই ট্যাগটা দেখি কি অবস্থা। ওকে, এটাও একটা ভালো ট্যাগ, 3800, প্রায় 4000 সার্চ ভলিউম আছে, এবং কম্পিটিশন লেভেল লো। ওকে, তারপরে দেখেন ওভারঅল স্কোর হচ্ছে 56। তো আমরা যদি আরো ট্যাগ দেখি সিমিলার, ঠিক আছে, যেমন এই ট্যাগটা খুব ভালো ট্যাগ, এটা অলরেডি নিয়ে নিছি। ওকে, তো এইভাবে করে আপনাকে প্রত্যেকটা ট্যাগ কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু করতেই হবে, মানে না করলে পরে কিন্তু আপনার বুঝতে পারবেন না যে আসলে এই ট্যাগটা যে নিলাম এটা আসলে কি ভালো ট্যাগ না ভালো ট্যাগ না, ঠিক আছে। তো এই ট্যাগটা দেখেন মোটামুটি ভালো ট্যাগ, সার্চ ভলিউম অনেক বেশি আছে। ওকে, এবং দেখি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এটা আমাদের রিলেভেন্ট না। ওকে, যাই হোক, এটা ভালো ট্যাগ। তারপরে এই ট্যাগটা দেখি একটু। ওকে, এই ট্যাগটা এসইও ফর ইউটিউব ভিডিওস, ওকে, মোটামুটি সার্চ ভলিউম আছে, তবে খুব একটা ভালো না। আচ্ছা, তারপর আমরা রাখি, সমস্যা নাই। চাইলে কিন্তু বাংলা ট্যাগও আমরা দিতে পারি। এই ট্যাগটা খুব একটা ভালো ট্যাগ। ওকে, তো এইভাবে বুঝতে পারছেন, এইভাবে প্রত্যেকটা ট্যাগ কিন্তু আপনারা রাখবেন। তো এই ট্যাগটা হচ্ছে দেখেন আমাদের ভিডিওর সাথে যায় না, এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ একটা ট্যাগ। আচ্ছা, এটা কেটে দিলাম আমরা। তো যাই হোক, আসলে বুঝতে পারছেন প্রত্যেকটা ট্যাগ এইভাবে কিন্তু আপনাকে রিসার্চ করতে, অ্যানালাইজ করতে হবে, এবং 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি ট্যাগ এখানে কি করতে পারবেন, ইনক্লুড করতে পারবেন, এর বেশি পারবেন না। ওকে, তো আসলে বুঝতে পারছেন। এবার নিচের দিকে আসেন, আর এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আপনাকে কি বলে, আমি যদি এটা সেভ দেই, খেয়াল করেন, এখানে কিন্তু ভিড়ে করে একটা স্কোর চলে আসবে, দেখাবে আপনাকে। এবং আমি যদি একটু রিলোড দেই, রিলোড দেই, অবশ্যই কিন্তু সেভ দিবেন, সেভ দেওয়ার আগে যদি রিলোড দেন সেক্ষেত্রে কিন্তু সব চলে যাবে। ওকে, এবার যদি আমরা একটু স্ক্রল করি, দেখেন এখানে এই যে এখানে আপনি যে কাজগুলো করলেন, দেখেন এখানে একটা স্কোর চলে আসবে। এখানে একটা স্কোর চলে আসবে, এবং কথায় কথা কি করলেন সব চলে আসবে, সব চলে আসবে। ওকে, আর এখানে কিন্তু একটা চেক লিস্ট আছে, এই দেখেন চেক লিস্ট, ঠিক আছে। দেখেন এই যে 50-এ 50 স্কোর আমরা পেয়ে গেছি, এবং কি কি ফিল আপ করছে দেখেন, ইনস্ট্যান্ট কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি। মানে আপনি এখানে কাজ করবেন, এখানে দেখবেন যে আমার ঠিক আছে কিনা, বুঝতে পারছেন। আর এখানে যদি আমরা একটা চেক লিস্টটা দেখা ট্রাই করি। ওকে, তো
তো চেকলিস্টটা কি বলতেছে, এই চেকলিস্ট কিন্তু ফিল আপ করতে হবে আমাদের, ঠিক আছে। এখানে এটা শুধু ফিল আপ হবে না, কারণ যেহেতু নতুন চ্যানেল মনিটাইজ আমরা এনাবেল করি নাই বা পাই নাই, এই কারণে এটা হবে না। এটা বাদে বাকিগুলো কিন্তু সবগুলো ফিল আপ হবে। তো প্রথমটা কি, অ্যাটলিস্ট ওয়ান কাট। ওয়ান কাট মানে কি, আই বাটন। আই বাটন মানে কি, আপনার ভিডিওর উপরের দিকে কর্নারে অনেক সময় ভিডিওগুলো দেখেন না, যে বলে যে আমার যদি আগের ভিডিওটা না দেখে আসেন তাহলে সেই ভিডিওটা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসেন। তো কথার সাথে সাথে কিন্তু আই বাটন একটা ভিডিও সাজেস্ট করে। তো সেটাই হচ্ছে কাট। তো সেটা অ্যাটলিস্ট একটা ইউজ করতে হবে আপনাকে। তারপর দেখেন অ্যাটলিস্ট ওয়ান ইন স্ক্রিন। ইন স্ক্রিন মানে কি, আপনার ভিডিওর 2 সেকেন্ড 3 সেকেন্ড আগে যে আরো ভিডিও সাজেস্ট করে আপনার চ্যানেলেরই, তো সেটা বলতেছে অ্যাটলিস্ট ওয়ান ইন স্ক্রিন অ্যাড করতে হবে, তাহলে এই রডটা চলে যাবে এবং আমাদের কিন্তু পারফরমেন্স স্কোর বাড়তে থাকবে। তারপর দেন ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল। ক্যাপশন তো বুঝেন, যদি এটা আপনি অন করে দেন, তাহলে ম্যানুয়ালিও করতে পারেন, অন করে দেন, সেক্ষেত্রে এই রডটা চলে যাবে। মানে আপনি ভিডিওতে যে কথাগুলো বলতেছেন নিচের দিকে সেগুলো টেক্সট আকারে উঠবে। আর মনিটাইজেশন এনাবল, এটা তো বললাম, আপনার চ্যানেল যে মনিটাইজ এলিজিবল হয় সেক্ষেত্রে এই রোডটা চলে যাবে। তারপর দেখেন অ্যাডেড টু এ প্লেলিস্ট, মানে প্লেলিস্ট আমরা অ্যাড করছি, এই কারণে এই রোডটা চলে গেছে, গ্রিন টিক মার্ক চলে আসছে। তারপর মেক পাবলিক, আমরা কিন্তু প্রাইভেট করছিলাম, আমরা যেটা এখন পাবলিক করে দিব, দেন এই রোডটা সাথে সাথে চলে যাবে। তারপর দেখেন শেয়ার অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট ওয়ান লাইক, মানে আপনার ভিডিওটা আপনার যে ফেসবুক আছে সেখানে শেয়ার করতে হবে এবং একটা লাইক পাইতে হবে, সেক্ষেত্রে এই রোডটা চলে যাবে। তারপর দেখেন রিপ্লে টু এ রিসেন্ট কমেন্ট, মানে আপনার ইউটিউবে যে ভিডিওটা পাবলিশ করছেন এবং নিচে দিয়ে একটা কমেন্ট বক্স আছে না, সেখানে মানুষজন কমেন্ট করবে এবং কমেন্টে আপনাকে কি করতে হবে, রিপ্লাই দিতে হবে, তাহলে এররটা চলে যাবে। তো এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, তাহলেই দেখবেন আপনার পারফরমেন্স স্কোরটা বাড়বে। বুঝতে পারছেন? তো এখানে কিন্তু জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার নিচের দিকে আসেন, বাকি কাজগুলো আমরা শেষ করি। ওকে, ভিডিও ল্যাঙ্গুয়েজ চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এটাও ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, অনেক সময় টাইটেল বাংলা থাকে, ইংলিশও থাকে, এই জন্য যে কোনো এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এই জন্য এটা না দেওয়াটাই ভালো, যা আছে তাই রাখে দেন। ওকে, রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আসেন এগুলো যা আছে তাই, ঠিক আছে, এগুলো যা আছে তাই, এই যে আপনার ভিডিওটা রিমিক্স করতে পারবে কিনা অডিওটা, হ্যাঁ, এটা পারমিশন দিবেন কি দিবেন না, এটাই আর কি, যদি না দেন তাহলে ডাউন করে দিবেন। ওকে, এবং ক্যাটাগরি, ঠিক আছে, এই ভিডিওটা আপনার কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে কি করবেন, সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে দেখেন, আপনার যে রিলেভেন্ট, যদি স্পোর্টস হয় তাহলে স্পোর্টস দিবেন, যদি সায়েন্স টেকনোলজি নিয়ে তৈরি করেন তাহলে এটা দিবেন, যদি পিপল অ্যান্ড ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে এটা দিবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের এডুকেশন। এখানে কোনো কিছু করবেন না, বাংলাদেশ ওকে থাক, কোনো কিছু করবে না, কমেন্ট অন করে রাখবেন, সবাই কমেন্ট করতে পারবে। ওকে, বাদ বাকি যা আছে সব কিছু সিমিলার থাকবে, কোনো কিছু চেঞ্জ করবো না। এবারে আসেন আমরা একটু রাইট সাইডে যাই, রাইট সাইডে খেয়াল করেন, আমরা যে একটু আগে চেক লিস্টটা দেখলাম, এখানে দেখেন যে চেক লিস্ট আছে, একটা ফিল আপ হয়েছে 8টার মধ্যে। তো এখানে প্রথমটা হচ্ছে দেন অ্যাটলিস্ট ওয়ান কার্ডস। এটার মানে কি, এটার মানে বললাম, এবং এটা কিভাবে ফিল আপ করবেন আপনি, এই দেখেন এখানে একটা অপশন আছে, কথা এই যে কার্ডস, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এবার আপনার প্রিভিয়াস, মানে আগের ভিডিও যদি থাকে সেক্ষেত্রে ওই ভিডিওটা, মানে কোন ভিডিওটা আপনি আপনার এই আই বাটনে অ্যাড করবেন সেটা কিন্তু এখান থেকে করে দিতে পারবেন। ওকে, যদি থাকে। আর যেহেতু আমাদের এটাই প্রথম ভিডিও, আমাদের নাই, ঠিক আছে, তারপর আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো, সমস্যা নাই। তো এখান থেকে আমরা চ্যানেলটা দিই, ঠিক আছে, এবার আমাদের চ্যানেল নামটা এখানে লিখি, জিটিএম জয়পুরহাট, আশা করি চলে আসবে যদি থাকে। আচ্ছা, চ্যানেল শো করতেছে না, ওকে, যদি না শো করে কোনো সমস্যা নাই। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার এই যে প্লেলিস্ট, ঠিক আছে, প্লেলিস্ট আমরা করে দিতে পারি। তো এটাই দিয়ে দিই, ইউটিউব মার্কেটিং। এবার আপনার যে ভিডিওটা টোটাল হচ্ছে 6 মিনিট 29 সেকেন্ডের ভিডিও, তাহলে আমরা চাচ্ছি যে 27 সেকেন্ডে আমাদের এই ভিডিওটা দেখাবে। ওকে, অথবা চাইলে আমরা চাচ্ছি যে ওটা ইনস্ক্রিনে করতে হয়, আর আমরা চাচ্ছি যে এই যে 2 মিনিট 12 সেকেন্ড হলে পরে আমাদের ভিডিওটা এই যে আই বাটনে শো করবে, এখানে দেখাচ্ছে না ডেমোটা, এইভাবে শো করবে প্লে লিস্টটা। ওকে, এখানে ক্লিক করলে আপনার প্লে লিস্টে চলে যাবে, তারপর এখানে সেভ দিবেন, দেখেন ওই রডটা কিন্তু চলে যাবে। এখানে একটু করে রিলোড দিলে পরে সেভ, যদি রিলোড দিই তাহলে দেখবেন যে এটা চলে যাবে, ঠিক আছে। তারপরে আসেন ইন স্ক্রিন, ঠিক আছে, ইন স্ক্রিনটা অ্যাড করি। ইন স্ক্রিন মানে হচ্ছে ভিডিও শেষের দিকে যে সাজেস্টেড ভিডিওগুলো দেখায়, এখানে বিভিন্ন ফরম্যাট আছে যেটাকে এলিমেন্ট বলা হয়, ঠিক আছে, আপনি কোন ফরম্যাটে ভিডিও শেষের দিকে দেখাবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা দিই, দেওয়ার পরে এবার এটা কি সাবস্ক্রাইবার, তো সাবস্ক্রাইবার এখানে ক্লিক দেন,
এখানে ক্লিক দেন, এটা কত সেকেন্ড আগে দেখাবে, সাপোজ 29 সেকেন্ডের ভিডিও তো 6 মিনিট 27 সেকেন্ডে দেখাবে। ওকে, দিয়ে দিলাম। তারপরে এই যে বেস্ট ভিউ, ঠিক আছে, এটা কত সেকেন্ড, এটা হচ্ছে আমি দিয়ে দিই 27 সেকেন্ড। ওকে, তো দিয়ে দিলাম। এবারে সেভ দিয়ে দিব, এটা কিন্তু অবশ্যই দিতে হবে সিলেক্ট করে করে, হ্যাঁ, তাহলে আপনার ভিডিওর 2 সেকেন্ড আগে আপনার যে ভিডিওটা বেস্ট ভিডিও সেই ভিডিওটা এখানে দেখাবে, আমার চ্যানেল নামটা এখানে দেখাবে। তারপরে জাস্ট আমরা সেভ দিয়ে দিব, অথবা এখানে যে দিতে পারি সেকেন্ড দিয়ে। ওকে, তো এটা আমার হয়ে গেল ইন স্ক্রিন অ্যাড করা। তারপর নিচের দিকে আসেন, এই যে ভিজিবিলিটি প্রাইভেট করে দিচ্ছি না, এটা কি করবো এবার পাবলিক করে দিব। পাবলিক করে দিলাম, এরপরে দেখেন এই যে ডান দিলাম, ডান দেওয়ার পরে ডান, ঠিক আছে। এখানে আর এবার আমরা যদি সেভ করে রিলোড দিই তাহলে বুঝতে পারবেন এটা আমাদের পরিবর্তন হয়ে গেছে এবং এখানে স্কোরটা বেড়ে গেছে। ওকে, রিলোড দেই। ওকে, লোড হচ্ছে, আমরা যদি দেখি এবার। আচ্ছা, এখনো আসে নাই, এই যে আসতেছে, চলে আসবে। বুঝতে পারছেন তো? এইভাবে এ টু জেড সুন্দর করে কিন্তু আমি যেভাবে দেখাইলাম সেম টু সেম সেভাবে কিন্তু এ টু জেড করতে হবে। আচ্ছা, এখানে চলে আসবে, অথবা নেট ইস্যুর কারণে আসতেছে না। আমি আরেকবার ট্রাই করি, রিলোড দেই। ওকে, এবার দেখি, এই দেখেন চলে আসছে, এখানে আসবে স্কোরগুলো। ওকে, তো দেখেন এই যে চেক লিস্ট খেয়াল করেন এবং স্কোরটা দেখেন আমাদের কিন্তু বেড়ে গেছে। আমি যদি ক্লিক দিয়ে দেখেন এই যে ওয়ান কার্ড ইউজ করছি, ওয়ান ইন স্ক্রিন ইউজ করছি, এই যে ক্লোজ ক্যাপশন অন করে দিয়েছিলাম, মনিটাইজ তো নাই, এই জন্য এটা হবে না। প্লে লিস্ট অ্যাড করছি, পাবলিক করে দিচ্ছি। আর যেহেতু ভিডিওটা এখনো আমি শেয়ার করি নাই এবং আমার ভিডিও থেকে কমেন্ট করে নাই, আমি রিপ্লাই দেই নাই, এই কারণে দুইটা আছে। এই দুইটা আমাদের যখন আমরা করব তখন কিন্তু হয়ে যাবে, এবং মানুষ যখন কমেন্ট করবে, যখন আমি রিপ্লাই দেবো তখন কিন্তু ফিল আপ হয়ে যাবে, এবং এখানে দেখবেন স্কোরটাও বাড়তে থাকবে। কি বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে একটা ভিডিও এ টু জেড অপটিমাইজ করতে হয়। বোঝা গেছে? কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ দিবেন অথবা কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এই পর্যন্ত থাক। আর এখানে সেভ দিলে, যেহেতু এটা আগে পাবলিশ করছি, এটা কিন্তু পাবলিশ হয়ে আসছে। এবার যদি আমরা আমাদের ভিডিওতে যাই, অথবা আমার চ্যানেলে যাই, চ্যানেলে অথবা ভিডিওতে গেলে আমরা ভিডিওটা দেখতে পাবো। ওকে, এই যে দেখেন আমাদের ভিডিও চলে আসছে। এই ভিডিও যদি ক্লিক দেই, তাহলে এখানে ভিডিও এ টু জেড ওভারঅল স্কোর দেখা শুরু করবে। হ্যাঁ, যে দিকে যদি আসে, এই যে চ্যানেলের ট্যাগগুলো করছে দেখাচ্ছে, তারপরে যেন এই যে ভিডিও যে ট্যাগগুলো করছে এগুলা দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে, দেখেন দেখাচ্ছে, এইভাবে সবগুলো দেখাবে এবং আমাদের স্কোরটা দেখাচ্ছে এবং কি কি ফিল আপ হয়েছে দেখাচ্ছে এবং পারফর্ম স্কোর কত দেখাচ্ছে সব। এবং আপনার ট্যাগগুলো যখন আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু করবে, দেখেন এখানে আপনি পাশে পাস পেয়ে যাবেন, এখানে পাশে পাস পেয়ে যাবেন এবং আপনার পারফর্ম স্কোরটা এখানে বাড়তে থাকবে। বুঝতে পারছেন? তো এইভাবে এ টু জেড একটা ভিডিও এসিও অপটিমাইজ করতে হয়, এবং কিভাবে কোথায় কি কাজ করবেন এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাকে এ টু জেড দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্তই আজকে আমরা রাখি। আর নেক্সট ক্লাসে আমরা দেখবো আরেকটা জনপ্রিয় এক্সটেনশন, সেটা হচ্ছে টিপ বাড়ি। টিপ বাড়ি দিয়ে কিভাবে আপনি একটা ভিডিও এ টু জেড ইসি অপটিমাইজ করবেন। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। ওকে।